তো হ্যালো গাইস, আমরা এর আগের এপিসোডে দেখেছিলাম ডিমন লর্ড ফ্যাংজিওর কাছে আর একজন লোক আসে। ওই লোকটার নাম হচ্ছে পাইমন। ডিমন লর্ডকে বলতেছে ডিমন উলকে তো সিনইউ মেরে ফেলেছে। এরপর আমরা দেখতে পাই হাউচেনের বাবা মা হাউচেনকে রেখে চলে যায়। এরপর হাউচেন মুন টেম্পেলে চলে যায়। মুন টেম্পেলে এসে জিজ্ঞেস করে ইয়াহুয়ার কথা। সে একজন গার্জিয়ান নাইট। হাউচেন ওখানে এসে জানতে পারে ইয়াহুয়াকে গার্জিয়ান নাইটের পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এখন লাইব্রেরির একজন ম্যানেজার। আর যখনই আমরা ইয়াহুয়ার চেহারা দেখতে পাই তখনই এই এপিসোড শেষ হয়ে গেছিল। এখান থেকে শুরু হয় এই এপিসোড। হাউচেন আর মিস্টার নালানকে ইয়াহুয়ার লাইব্রেরিতে আমরা দেখতে পাই। ইয়াহুয়া ওই জায়গায় গুরুত্বপূর্ণ কাজ করতেছিল। ঠিক তখনই মিস্টার নালান ইয়াহুয়াকে বলতেছে তুমি এখন থেকে হাউচেনকে ট্রেনিং দিবে। এটা শুনে ইয়াহুয়া খুব রেগে যায়। এরপর তাদের কাছে চলে আসে। এরপর ইয়াহুয়া হাউচেনের সামনে থেকে চলে যেতে শুরু করে, কিন্তু হাউচেন তার বুকে হাত দিয়ে তাকে সম্মান দেয়। মিস্টার নালান ইয়াহুয়াকে বলতেছে হাউচেনের ভিতরে অনেক ট্যালেন্ট রয়েছে। এরপর নালান হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার ইয়াহুয়াকে দেখায়। এখন হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। হাউচেনের স্পিরিচুয়াল পাওয়ার 260-এ পৌঁছে গেছে, যেটা হাউচেনের বয়সে সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু এখনো ইয়াহুয়া হাউচেনকে ট্রেনিং দিতে চায় না। তখন ইয়াহুয়া বলে আমি মানুষের ট্যালেন্টকে ঘৃণা করি। ইয়াহুয়া এই কথা কেন বললো এটা আমরা সামনে জানতে পারবো। এরপর টেম্পেলের সব বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় হাউচেন পাশ করে। হাউচেনকে পাশ করতে দেখে হাউচেনের পিছনে থাকা একটা স্টুডেন্ট হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, কারণ তাকে তার মাস্টার খুব গালি দিয়েছে। এরপর তারা সবাই যখন ভিতরে যাচ্ছিল তখন সামনে লিজিনকে দেখতে পায়। হাউচেনকে দেখে যেই ছেলেটা হিংসায় জ্বলছিল সেই ছেলেটা লিজিনকে দেখে তার মাথার চুল স্টাইল করে লিজিনকে বলতেছে চলো আমরা বাইরে ঘুরতে যাই। তখনই লিজিন দৌড়ে এসে হাউচেনকে জড়িয়ে ধরে। এটা দেখে সবাই খুব অবাক হয়ে যায়। সবাই মনে মনে বলতেছে হ্যালো রোজ, ওকে কিভাবে চিনে। এটা দেখে ওই ছেলেটা রাগ আরো বেড়ে যায়। এরপর সবাই যখন ট্রেনিং শেষ করে টেম্পলে ফিরে যাচ্ছিল হাউচেনকে ধাক্কা দিয়ে সবাই নিচে ফেলে দেয়। আরো হাউচেনকে অনেক বাজে কথা শোনায়, কিন্তু হাউচেন এতেও কিছু বলে না তাদের। এরপর হাউচেন এক জায়গায় একাই প্র্যাকটিস করতেছিল, তখন ওই ছেলেটা এসে হাউচেনের পানির বোতল লাথি দিয়ে ফেলে দেয়, কিন্তু হাউচেন ওই ছেলেটাকে এখনো কিছুই বলে না। এরপর আবার দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছিল, তখন সবাই হাউচেনকে ধাক্কা দিয়ে শুধু ফেলে দেয়। এরপর হাউচেন লাইব্রেরিতে গেছিল বই পড়ার জন্য, তখনই ওই জায়গায় ইয়াহুয়া চলে আসে। তখন হাউচেন ইয়াহুয়ার সামনে একটা বইয়ের পৃষ্ঠা এনে ইয়াহুয়াকে দেয়, বলে এই পৃষ্ঠাটা আপনার হাত থেকে উপর থেকে নিচে পড়েছিল। এরপর হাউচেন ইয়াহুয়াকে জিজ্ঞেস করে আপনি কি এই স্কিল আবিষ্কার করেছেন। এটা শুনে হাউচেনের হাত থেকে ওই পৃষ্ঠাটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন ইয়াহুয়া বলতেছে ট্যালেন্ট মানুষকে শুধু বোকা বানায় আর কিছুই না। তখনই ওই জায়গায় মিস্টার নালান চলে আসে। ইয়াহুয়াকে বলতেছে তুমি হাউচেনকে ট্রেনিং দাও। এই জন্য ইয়াহুয়া একবারের জন্য রাজি হয়ে যায়। তখন হাউচেন আর ইয়াহুয়ার মাঝখানে একটা ব্যাটেল শুরু হয়। ওই ব্যাটেলের শর্ত ছিল শুধু হাউচেনকে একটা হামলা ইয়াহুয়ার গায়ে লাগাতে হবে। হাউচেন খুব সুন্দরভাবে ফাইট করতেছিল, ইয়াহুয়াও কোনোটাতেই কম না। ইয়াহুয়া শুধু হাউচেনের হামলা ডজ করে হাউচেন ইয়াহুয়ার কাছেও যেতে পারে না। এরপর ইয়াহুয়া একটা অ্যাটাক করে হাউচেনের উপর। ওই অ্যাটাকের কারণে হাউচেন দূরে ছিটকে পড়ে, কিন্তু হাউচেন হার মানে না। হাউচেন আবারও দাঁড়িয়ে যায় ফাইট করার জন্য। এরপর হাউচেন তার ভালো একটা স্কিল ব্যবহার করে ইয়াহুয়ার উপরে অ্যাটাক করে, কিন্তু এইবারেও ইয়াহুয়া হাউচেনের অ্যাটাক থেকে খুব সহজেই বেঁচে যায়। ইয়াহুয়া যখন আবার হাউচেনের উপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছিল, ইয়াহুয়া তখন দেখতে পায় হাউচেন ডিভাইন ডিফেন্সের অ্যাটাক ব্যবহার করতেছিল। এরপরও ইয়াহুয়া হাউচেনের উপর হামলা করেই দেয়। এর কারণে হাউচেন আবার থেকে দূরে পড়ে। ইয়াহুয়া তখন বলে আমার জায়গায় যদি তোমার কোনো শত্রু হতো তাহলে তোমাকে এতক্ষণে মেরেই ফেলতো। এটা বলে ইয়াহুয়া চলে যেতে শুরু করে। তখন মিস্টার নালান ইয়াহুয়াকে বলতেছে ভালো ভালো স্টুডেন্টদের তুমি ইগনোর কেন করো, এটা একদমই ঠিক না। এটা শুনে ইয়াহুয়া রেগে যায়। এরপর ইয়াহুয়া তার হালকা এনার্জি রিলিজ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা হাউচেনকে দেখতে পাই একটা পৃষ্ঠা নিয়ে একটা বইয়ের সাথে মিলিয়ে দেখছিল। আসলে ওই পেজটা ছিল ইয়াহুয়ার বানানো। ওই পেজে পুরো একটা স্কিল লেখা ছিল। হাউচেন সেটা চেষ্টা করে কিছুক্ষণ প্র্যাকটিস করার কারণে হাউচেন ওটা শিখে যায়। এই স্কিলের কাজ হচ্ছে শত্রুদেরকে স্লো মোশনে মুভমেন্ট করানো, এতে শত্রুদের হারানো 80% সহজ হয়ে যায়। এরপর আমরা ইয়াহুয়াকে দেখতে পাই সে তার অতীতের কথা ভেবে খুব চিন্তিত হচ্ছিল, কারণ সেও একজন ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। কিন্তু হঠাৎ করে একদিন ইয়াহুয়ার স্পিরিচুয়াল পাওয়ার কমে যায়। এরপর থেকে তার সাথে থাকা স্টুডেন্টরা তাকে খুব বিরক্ত করতে শুরু করে, কিন্তু ইয়াহুয়া ওই সময় তাদেরকে কিছুই বলে না। এই জন্য ইয়াহুয়া ট্যালেন্টেড
ট্যালেন্টেড স্টুডেন্টদের ইগনোর করে, কারণ ইয়েহুয়া চায় না যে তার সাথে অতীতে যেটা ঘটে গেছে অন্য কোনো স্টুডেন্টের সাথে সেটা না ঘটুক। এর পরের দিন সকালবেলা হাউচেন লাইব্রেরির দিকেই যাচ্ছিল, ঠিক তখনই তার সামনে অনেকগুলো স্টুডেন্ট হাউচেনের রাস্তা আটকায়। হাউচেন তখন ওই দিনগুলোর কথা মনে করে ওই সব স্টুডেন্টরা হাউচেনকে কিভাবে অত্যাচার করেছে, কিন্তু হাউচেন এতেও কিছু বলে না। হাউচেন ওখান থেকে চুপচাপ চলেই যাচ্ছিল। তখনই ওই জায়গায় থাকা একটা স্টুডেন্ট হাউচেনকে বলতেছে এ কতটা বোকা যে সবার কথা এত সহজেই মেনে নেয়। তখন ওই জায়গায় থাকা আরেকটা স্টুডেন্ট বলে হ্যাঁ নিশ্চয়ই এটা একটা কুকুরের অভ্যাস। এটা শুনে হাউচেন খুব রেগে যায়, সবাই অনেক হাসাহাসি শুরু করে। তখন হাউচেন রেগে গিয়ে বলতেছে বাস অনেক হয়েছে, এইসব আর সহ্য করতে পারবো না। তখনই একটা স্টুডেন্ট হাউচেনকে মারতে আসে, কিন্তু হাউচেন তার হাত ধরে হাত ভেঙে দেয়। হাউচেন তখন ওই ডিফেন্স স্কিল ব্যবহার করে যেটা সে কাল রাতে শিখেছে। ওই স্কিল ব্যবহার করার কারণে সব ছেলেদের সবাই স্লো মোশনে চলাফেরা করতে পারতেছিল। এই সুযোগ কাজে লাগিয়ে হাউচেন খুব মারে ওদের সবাইকে। দূর থেকে দাঁড়িয়ে ইয়েহুয়া সবকিছুই দেখতেছিল। ইয়েহুয়া অবাক হয়ে যায় যে হাউচেন এত তাড়াতাড়ি এক রাতের মধ্যে এই স্কিল কিভাবে শিখলো। এরপর হাউচেনের হাতে মার খেয়ে ওই ছেলেগুলা নিচে পড়ার পর হাউচেনের মাস্টারের নামে অনেক বাজে কথা বলতেছে। তখন হাউচেন বলে আমার মাস্টারের নামে একটা বাজে কথাও বলবে না। আসলে ওই সব স্টুডেন্টরা ইয়েহুয়ার নামে বদনাম করতেছিল। আমরা তখন দেখতে পাই ইয়েহুয়া তার অতীতের কথা মনে করছিল। সব স্টুডেন্টরা যখন ইয়াহুয়াকে বিরক্ত করতেছিল, ইয়াহুয়াও তখন হাউচেনের মতো এরকম কথাই বলতেছিল যে আমার মাস্টারের নামে বাজে কথা বলা বন্ধ করো। এরপর ইয়াহুয়া তার নিজের চেহারা হাউচেনের চেহারায় দেখতে পায়। ইয়াহুয়ার চেহারা ছোটবেলায় এমন ছিল। এটা দেখে ইয়াহুয়া খুব রেগে হাউচেনের দিকে মারতে আসে। সে তার নিজের অতীত ভেবে। তখন তাদের মাঝখানে মিস্টার নালান চলে আসে আর ইয়াহুয়াকে বলতেছে তুমি তোমার হুশে ফিরে আসো। তখন মিস্টার নালান হাউচেনকে বুঝিয়ে বলে তুমি এতে কিছু মনে করো না। ইয়াহুয়া তার অতীতে ঘটে যাওয়া দৃশ্য ভুলতে পারতেছে না, এই কারণে ইয়াহুয়ার মাথা ঠিক নেই। মাঝে মাঝে ইয়াহুয়া এমন করে। তখন মিস্টার নালানের মাথায় একটা প্ল্যান চলে আসে হাউচেনকে মাস্টার নালানের কাছে ট্রেনিং করানোর জন্য। এরপর আমরা দেখতে পাই হাউচেন ইয়াহুয়ার বৃষ্টির উপর তারা দুজনেই এক জায়গায় যাচ্ছিল। তখন ইয়াহুয়া হাউচেনকে বলে আমাকে ক্ষমা করে দাও, কাল যেই ব্যবহার করেছি ওইটার জন্য। আরো বলে তুমি এখনো অনেক ছোট, তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে একটা বিস্ট হাসিল করা। তখন আমরা কালকের সিন দেখতে পাই যখন মিস্টার নালান প্ল্যান করে ইয়াহুয়াকে বলতেছে তুমি হাউচেনকে হোলি মাউন্টেন নিয়ে যাও। যদি হাউচেন একটা ম্যাজিক্যাল বিস্ট হাসিল করতে পারে তাহলে তুমি ওকে ট্রেনিং দিবে, আমাকে প্রমিস করো। আর যদি হাউচেন এরকম না করতে পারে তাহলে আমি আর তোমাকে কখনোই বিরক্ত করব না। এরপর আমরা দেখতে পাই ইয়েহুয়া হাউচেনকে বলতেছে হোলি মাউন্টেনে যাওয়ার এটা অনেক বড় একটা সুযোগ তোমার জন্য। তুমি শুধু এই সুযোগটা পেয়েছো মিস্টার নালানের জন্য। মিস্টার নালান যদি আমার সাথে বাজি না ধরতো তাহলে আমি কখনোই তোমাকে ওই জায়গায় নিয়ে যেতাম না। তুমি যদি ওইখান থেকে একটা বিস্ট হাসিল করতে পারো তাহলে আমি তোমাকে ট্রেনিং দিব। তখন হাউচেন একটা পেজ বের করে ইয়াহুয়াকে দেয়। ওই পেজে লেখা ছিল শত্রুদেরকে স্লো মোশন করার স্কিল। ওই পেজটা ইয়াহুয়ার হাতে দিয়ে ইয়াহুয়াকে বলতেছে মাস্টার আমি আপনার কাছ থেকে এটা ভালোভাবে শিখতে চাই। ইয়াহুয়া তখন হাউচেনকে জিজ্ঞেস করে সেদিন তুমি এটা কিভাবে ব্যবহার করেছিলে। হাউচেন তখন বলে প্রথমবার যখন এটা ব্যবহার করার ট্রাই করেছি তখন আমার স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে এটা প্র্যাকটিস করেছি। হাউচেন আরো বলে এটা স্পিরিচুয়াল পাওয়ার ছাড়াও ব্যবহার করা যায়, ওটা আমাকে শেখাবেন। এরকম ভাবে কথা বলতে বলতে তারা হোলি মাউন্টেনে এসে পড়ে। হাউচেন ওই জায়গায় নেমে একটা দরজা দেখতে পায়, ওই দরজার ভিতর থেকে অনেক এনার্জি দেখা যাচ্ছিল। হাউচেন দৌড়ে ওই দরজার কাছে যায়। তখন ওই দরজার ভিতর থেকে কিছু এনার্জি বেরিয়ে হাউচেনের দিকে আসতেছিল। এই এনার্জির কারণে হাউচেন ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠতেছে। তখন ইয়াহুয়া খেয়াল করে তার পিছন থেকে একটা তলোয়ার হাউচেনের দিকেই যাচ্ছে। ওই তলোয়ার হাউচেনকে যখনই হিট করবে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। এর মানে হাউচেন কি এখন মরে যাবে নাকি কেউ বাঁচিয়ে নিবে? আর এই হামলা হাউচেনের উপর কে করতে পারে জানতে পারবো আমরা এরপরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।